গুড ডে ফ্রেন্ডস, আমরা অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি। তো যা কথা ছিল লাস্ট, যে আমরা 25,600 24,600 যদি না ভাঙি তো ডাউন ট্রেন্ডে ঢুকবে না। তার কারণ আজকে আপনাদের বলতে পারি যে আজকে হয়তো 25,300 চলে গিয়েছে। সেই সময় কারণ বলা যেত না, কারণ সবাই প্যানিক ছিল, তো বিশ্বাস কেউই করতো না। তো সেই জায়গা থেকে জাস্ট আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে চলে গেছিলাম। ওকে, তো আজকে যদি দেখি সেই যদি অ্যানালিসিস করতে বসি, ছশোই বা কেন, এই ছশোটা হচ্ছে এই আর এই রেঞ্জের যেটা ডবল বটম করেছে, তার হায়ার বটম করতে গেলে এইখানেই করতে হতো, এবং আজকে সেটা করেছে, এবং সেই করার ফলে বাজার 25,300-র ওপর একবার টেস্ট করে ক্লোজিং দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেতে পারেনি। তো টাফ ছিল 300, তো কাছেই আছে। তো আরেকটা সিচুয়েশন কি, আমি এই যে এই তিনটে লোয়ের রেসপেক্টে যদি দেখি অ্যাজ এ মানে বেসিক রুলস অফ টেকনিক্যালের, তো তিনটে লো হায়ার আছে, তো প্রাইস আপ ট্রেন্ডে আছে বলতে পারি। তার কনফার্মেশন কি, এই হাইটা হায়ার আছে, তাহলে প্রাইস স্লোলি ওপরে যাচ্ছে। এই হাইটা উপরে গিয়ে যায় কিনা এটাই দেখার আছে। এইবার তো কতটা না এটা ভেঙে নিচে যায়, ফাইনাল জায়গায় এসছি আমরা, হয় এটা ভেঙে উপরে চলে যাবে, এই টপ আর এই টপ ভেঙে উপরে চলে যাবে, আদারওয়াইজ এইটা ভাঙবে। এই দুটোর জায়গায় আমরা কনফিউশন জোনে আছি। তো আমি জুলাই মাস থেকে বলে আসছি নিচে আসতে পারে, কিন্তু সেটা আমাদের বাইং অপরচুনিটি সেলিং নেই। এখন ভেবে দেখুন, বাজার আজ 1 বছর ধরে নেগেটিভ আছে অ্যাজ এ ইন্ডেক্স ওয়াইজ। স্ক্রিপ্ট ওয়াইজ কিছু কিছু চলেছে, যারা স্ক্রিপ্টের অ্যানালিসিস ভালো করতে পেরেছেন তারা হয়তো গেনে আছেন, বাকি সবাই লসে আছে। তো আমরা অ্যাজ এ টপ টু প্রিভিয়াস টপ টু কামিং টপ, মানে যেটা লো করলো, সরি, সেখান থেকে আমরা নিচে আছি এবং বছর শেষ হয়ে গেল কিন্তু রিটার্ন নেই। তাহলে কি বছরের আর যে কটা মাস আছে সেগুলো নেগেটিভ রিটার্ন দেবে, না বাজার আরো উপরে যাওয়ার ক্ষমতা রাখে? এই নিয়ে আলোচনা করি। তো আমার মনে হয় বাজার কনফিডেন্স দিয়ে কখনোই বাজার উপরে যায়নি, যাবে না। ঠিক আছে, তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হতে পারে নেগেটিভ নিউজ আসলে কনফিডেন্স লো করছে। তো এই স্ট্রাকচার যদি দেখুন, আপনি স্ট্রাকচারে বিশ্বাস যদি করুন, তো প্রিভিয়াস যতগুলো স্ট্রাকচার আছে তাতে যারা যেই স্ট্রাকচার মেনটেন করে প্রাইস ওপরে গেছে, আমার এবারও তাই মনে হচ্ছে সেই স্ট্রাকচার মেনটেন করেই ওপরে যাবে। বাজার পড়তে পারে, কিন্তু যতক্ষণ 24,600 লো না ভাঙবে ততক্ষণ ট্রেন্ড কত মুহূর্তেই চেঞ্জ হবে না। ওকে, এবার আমাদের কাছে হাতে কি, এদিকে 400 পয়েন্ট, ওদিকে 700 পয়েন্ট জায়গা আছে। 700 পয়েন্ট গেলে আমরা ট্রেন্ড চেঞ্জ মনে করবো। ওকে, তার আগে কিছু আছে, বাজার পড়তে পারে। পড়তে গেলে ফার্স্ট আমাদের আগের সাপোর্ট এই পয়েন্টে দাঁড়িয়ে আছে 25,000-এর লেভেল। 25,000 যদি ব্রেক করে তাহলে আমরা অ্যালার্ট মোডে আসবো যে প্রাইস ওপরে যাবে না, আদারওয়াইজ প্রাইস এনি ডিপস বাই হতে পারে নিফটির জায়গা থেকে। তো প্রাইসের যদি আমরা কারেন্ট জাংচার দেখি, প্রাইস যে এই কানেকশানে যদি আমরা টানি, অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, মানে 25,400 যদি কামিং উইকে 25,400-র উপরে ক্রস করে, তো এই ডাউন ট্রেন্ড কেটে গেল, অ্যাজ এ ডেলি ফরম্যাটে ডাউন ট্রেন্ড কেটে যাবে। তো ডেলি ফরম্যাটে ডাউন ট্রেন্ড কাটলে কি হতে পারে, তো ট্রেন্ড ডেলিতে চেঞ্জ হয়ে গেল। আমরা ছোট টাইম ফ্রেমে দেখছিলাম প্রাইস এই টাইম থেকে এই টাইমে নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে, এগুলো ঘটছে। তো ডেলি টাইম ফ্রেমে যদি ট্রেন্ড তাহলে ডে টু ডে প্রাইস উপরের দিকে যেতে শুরু করবে। আজকে উপরে গেলে এই পড়ে যাচ্ছে, নেমে যাচ্ছে, এটা। তো সেই লেভেলগুলো কি, কোথা থেকে আমরা জাজমেন্ট করতে পারবো ট্রেডিং আওয়ার্সে যে প্রাইস ওপরে কতটা যাবে এবং নিচে হতে হবে, সেটা জানার দরকার। ওকে, তো সেই নিয়ে আমরা শর্টার টাইম ফ্রেমে আসি। তো ফার্স্ট অল আমরা যেখানে দাঁড়িয়ে আছি 24,280, 24,300, 330, এই জায়গাটা হচ্ছে টাফ রেজিস্ট্যান্স জোন, সেটা থেকে রিজেকশন খেয়েছে জাস্ট। ঠিক আছে,
যদি ক্লোজ মারতো একরকম কথা হতো, আজকে ক্লোজ মারেনি তার জন্য আরেক রকম কথা, বা বলতে পারেন ইউএস মার্কেট নেগেটিভ আছে তার জন্য অনেক রকম কথা। তো এখানে যদি দেখি আমরা, তো প্রাইস অ্যাজ এ আমরা অলমোস্ট 24,300 ক্রস করে নিচে আসার চেষ্টা করছি। যদি নিচে আসে, ধরে নিলাম নিচে আসবে, নিচে আসলে সাপোর্ট কোথায় আছে? সাপোর্ট মেনলি দাঁড়িয়ে আছে আমাদের, আমি পয়েন্টিং করে দিচ্ছি আপনাদের, দেখবেন মার্কেট আওয়ার্সে রিয়াক্ট কেমন করে, সঠিক রিয়াক্ট করে কিনা। ফার্স্ট সাপোর্ট হবে এই 24,125 থেকে 24,100, এইটা যদি ভাঙে, ফাইনাল সাপোর্ট দাঁড়িয়েছে 25,000। 25,000 যতক্ষণ না এসে ক্লোজ মারে, মানে ডেলি ক্লোজ যদি না মারে, আসতে পারে, টেস্ট করতে পারে যদি নেগেটিভ নিউজ খুব ডিপ থাকে, তো রিয়াক্ট করতে পারে 25,000। কিন্তু 24,100 থেকে 24,125 স্ট্রং সাপোর্ট, এটার নিচে স্ট্যান্ড বাই যদি হয় তাহলেই প্রাইস নিচে 25,000 দেখাবে। আদারওয়াইজ প্রাইস এখানে অ্যারেস্ট যদি হয়ে যায়, প্রাইস কিন্তু নেক্সট টার্গেট 450, দেন নেক্সট টার্গেট 700, এই জায়গাটা। তো আমরা কামিং উইকে দেখতে চাই 25,000-এর নিচে যায় কিনা, তাহলে নেগেটিভিটি স্টে করবে কিছু সময়ের জন্য। যদি না হোল্ড করে 25,000, তাহলে কিন্তু আমরা 25,700 দেখছি আগামী সপ্তাহে, এটা ধরা যায়। কারণ 25,400 এই লাইনটা আজকে যদি দেখুন, এই পয়েন্টে 400-র কাছাকাছি রিজেকশন পয়েন্ট। তো 400 ক্রস করলেই প্রাইসের মধ্যে স্ট্রেংথ এসে যাবে, যে প্রাইস অ্যাজ এ আগের টপ, এই টপটাকে ক্রস করে 450 ক্রস করে যেই যাবে, হায়ার হাই হয়ে যাবে। তো কনসেপ্ট অফ টেকনিক্যাল অ্যানালিসিস কনসেপ্ট বলে হায়ার হাই মানে আপ ট্রেন্ড স্টার্ট হচ্ছে। তো এমনি ইন্ডিভিজুয়ালি স্টকের আপ ট্রেন্ড আছে। আরেকটা আমার ব্যক্তিগত রায়, ঠিক আছে, আমরা এবার কিন্তু ডিফারেন্স যাব। ডিফারেন্স যাব বলতে, তো আমরা দেখছি বাইরের মার্কেট যাচ্ছে, আমাদের মার্কেট যাচ্ছে না। এবার আমরা উল্টো দেখবো, আমাদের মার্কেট যাবে, বাইরের মার্কেট যাবে না। এটা আমার ইন্টারনাল প্রেডিকশন, আমি মার্কেট স্টাডি থেকে বলছি। তো ইন ফিউচার হবে কিনা দেখা যাক। সেটা হতে গেলে 25,700-র উপরে গিয়ে বন্ধ করতে হবে। যেদিন 25,700-র উপরে বন্ধ করবে, এনি নেগেটিভ নিউজ তখন রিফ্লেক্ট করবে না বাজার, আমার ধারণা। তো আমরা সেই জায়গায় পৌঁছাই আগে, সেখান থেকে কি কন্ডিশন হয় 25,700-র উপর, তারপরে আমরা যে ভিউটা বললাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হবে কিনা দেখব। তো মাস্ট আমরা অ্যাজ এ বুল ট্রেন্ডের দিকে ঢুকছি এবং নো কনফিডেন্সে ঢুকছি। আমার সেই জন্য মনে হচ্ছে বাজার ডিপ দেবে, সেই ডিপ থাকবে না। ওকে, এইবার ইউএস মার্কেটে যে কোনো নেগেটিভ নিউজ আমাদের পক্ষে সেটা কার্যকরী নাও হতে পারে। কারণ আমরা গত 2-3 মাস ধরে সেই প্যানিক লেভেল খেয়ে নিয়েছি, বাজার তাই প্যানিক থেকে ওভারকাম করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এনি পজিটিভ নিউজ সেটা কাজ করে দেবে। তো আমরা যদি প্রাইস নিচে আসে, সিলেক্টেড স্টক আমি বাই করতে পারি, বিশেষ করে মানে এই ইন্ডেক্স বলে নয়, আপনি এটা দেখছেন ক্রস করিনি, ব্যাংক নিফটি দেখুন, ব্যাংক নিফটি ট্রেন্ড চেঞ্জ করে দিয়েছে, ডাউন ট্রেন্ডটা ব্রেক করে বেরিয়ে চলে গিয়েছে। তো প্রাইসের এই ডাউন ট্রেন্ডের অ্যাজ এ স্ট্রাকচারালি যদি দেখেন, এভরি পিএসইউ স্টক বাস্ট আউট হচ্ছে। কেন হচ্ছে? প্রাইসকে প্রশ্ন করুন, কেন হচ্ছে, এরকম ঘটনা ঘটছে কেন পিএসইউ স্টকে? কি এমন আছে? নিউজ আসতে আসতে টাকা হয়তো অনেক বেশি বেড়ে যাবে। তো আপনি যদি নিউজ খুঁজতে যান তাহলে কিন্তু কি হবে না, বাইং হওয়া যাবে না। তো সেই বাইংকে যদি আপনি আপনার ফেভারে আনতে হয়, তাকে আপনাকে জানতে হবে। জানতে গেলে হয় ফান্ডামেন্টাল জানুন না টেকনিক্যাল জানুন। তো আমি টেকনিক্যাল জানি, আমি টেকনিক্যাল অনুসারে বলছি আপনাকে যে প্রাইস দেখুন, প্রাইস যদি যদি নেগেটিভ নিউজই থাকে, সবই নেগেটিভ নিউজ থাকে যদি, তাহলে প্রাইস কেন এই টপকে ক্রস করবে? প্রশ্ন কথা হচ্ছে, এটা তো ভেঙে নিচে গিয়েছিল, এই লোটাকে ভাঙলো না কেন প্রাইস? তো এই ব্যাংকের এই লোকে ভাঙলে তো নিচেই যেত, তখন পুরো আবার একটা হাই মারলো। তো প্রাইস বলছে নিচে যাব না, মার্কেটের নেগেটিভিটি মানুষের মধ্যে রয়েছে। তো এটা ওভারকাম করতে হয়তো টাইম লাগবে, কিন্তু আমরা
বড় রানের দিকে রেডি হচ্ছে আমার মনে হচ্ছে। অ্যাজ এ ওভারঅল এরকম হতেই পারে যে আমরা প্রাইসের জায়গা থেকে উপরে যাব, কিন্তু বাইরের মার্কেট যাবে না, এই লো কনফিডেন্স নিয়ে বাজার আগাবে আমার ব্যক্তিগত রায়। এবং কোনো মার্কেট আমার মনে হয় না আমাদের এই রানকে আটকে দেওয়ার জন্য রেডি হতে চলেছে। তো মার্কেটে অন্য মার্কেটে এফেক্ট হতে পারে, কিন্তু আমাদের মার্কেটে এফেক্ট নাও হতে পারে, এরকম সিচুয়েশন হতে চলেছে আমার দেখে মনে হচ্ছে। সেটা ফিউচার দেখা যাবে। আমরা আপাতত এই সপ্তাহে বুলিশ আছি। নিফটির জায়গা থেকে আমরা যেটা বললাম, 25,700 ম্যাক্সিমাম আমরা ধরে রাখছি। 25,400 ক্রস করলে নিচে 25,125, 25,000 এগুলো সাপোর্টিং। যদি ভাঙে তাহলে আরো নিচে, তখন আমরা লাস্ট আমরা 25,600 দেখবো, তাহলে ট্রেন চেঞ্জ করবো। আদারওয়াইজ যে কোনো ডিপসে বাই করবো আমরা। 25,000 আসলেও বাই, 25,100 আসলেও বাই। সিলেক্টেড স্টক চলছে, স্টক কিনবো। ওকে, নিফটির জায়গা থেকে। দেন ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি, ব্যাংক নিফটি আমরা একটা জিনিস, প্রাইস যে এই যে যাচ্ছে না, প্রাইস যদি আমরা এখান থেকে ধরি, এটাকে বটম ধরে ধরি, তাহলে আমরা নর্মালি এটা দেখতে পারি। এইটা যদি এ হয়, আমি একবার বলেছিলাম আপনাদের হয়তো, যদি বি হয়, সি লেগ বাকি আছে, সি মিনিমাম ডেস্টিনেশন এসে গেছে, মিড ডেস্টিনেশন 450, ফাইনাল ডেস্টিনেশন 700 লেভেলের আশেপাশে। তো আমরা 700-র দিকে যাওয়ার চেষ্টা করব। কন্ডিশন কি 25,000-এর নিচে এসে ক্লোজ নেওয়ার, এটা সেরকম। এই ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি, ব্যাংক নিফটিরও সেরকমই স্ট্রাকচারে রয়েছে। ব্যাংক নিফটি যদি স্ট্রাকচার যদি অ্যাজ এ থিওরি ওয়াইজ স্ট্রাকচার দেখি, এটা এ, বি, দেন সি এর মুভ বাকি। সি তার ডেস্টিনেশন এখানে যাবে। ওকে, তার কন্ডিশন কি, প্রাইস যদি এই মার্কিং করা আছে যে 55,550 এই লেভেলটাকে যদি ব্রেক করে না ক্লোজ মারে, টেস্ট করতে আসতে পারে খারাপ নিউজে, ব্রেক করে না ক্লোজ মারে, প্রাইস ফার্স্ট টার্গেট এখানে স্ট্রংগেস্ট রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে আছে এই পয়েন্টটা, 56,855। এটার উপরে ক্রস করলেই আমরা 57,800, 1000 পয়েন্ট আরো উপরে দেখবো। তো যদি দেখেন, প্রাইস এই ধরনের সিচুয়েশন ব্যাংক নিফটি করেছে, ইভেন কি মিড ক্যাপ নিফটিও করছে। তো আমরা নেগেটিভ আছি, অ্যাজ ইন জেনারেল সবাই নেগেটিভ কথা বলছে, প্রাইস তো বলছে না আমার দেখে মনে হচ্ছে। তো প্রাইস কিছু অন্য কথা বলছে। যারা প্রাইস অ্যানালিসিস করতে জানেন তারা ভালো বুঝতে পারবেন, যারা জানেন না জানুন। আমার মনে হয় সবচেয়ে টাফ সময় গেল এবছর। যারা প্রাইস স্টাডি করতে জানেন না তাদের জন্য প্রফিট তো খুবই, মানে বলাই যায় না প্রফিটের মুখ দেখেছেন কিনা। তো প্রাইস স্টাডি করুন, আমার মনে হয় অনেক বেশি। দেখুন, একটা ট্রেডার যদি হন, আপনাকে কারেকশন জানতে হবে, এই কারেকশন কতটা আসবে সেটা জানতে হবে। সেই কারেকশন যতক্ষণ না জানবে এই ভয় হবে কাটবে না। তো কারেকশন জানার জন্য অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট শিখতে হবে। কারেকশন কখনোই ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখিয়ে দেওয়া হয় না, কতটা আসবে কতটা যাবে। আমরা অ্যাজ এ ট্রেডার যদি মনে করেন, আপনি আপনি যে কোনো জায়গা থেকে আপনি কারেকশন শিখুন এবং প্রজেকশন শিখুন, তাহলেই আপনি ট্রেডিং স্টাইল ইমপ্রুভ হবে। আদারওয়াইজ আমাদের কাছে বড় রান হয়তো মিস হয়ে যেতে পারে। ওকে, যেসব সব আলোচনা আলাদা পরে। তো আমরা আগামী সপ্তাহেও আমরা বুলিশনেসে আছি, থাকবো। প্রাইস ডিপ হতে পারে। প্রাইসের ব্যাংক নিফটির জায়গা থেকে টার্গেট 56,855 যদি ক্রস করে, 57,880 এই জায়গাটা যাবে। তো দেখা যাক কামিং ডেতে প্রাইস নিচে এসে কতটা আসে। ফাইনাল এটা ব্যাংক নিফটি স্টপ লস যদি বলেন লং সাইডের, প্রাইস আসতে পারে, ট্রেন লাইন ছুতে আসতে পারে, 55,000, 56,000-এর কাছাকাছি আসতে পারে। কিন্তু 50,500-র নিচে এসে ক্লোজ মারলে তাহলেই এই এই মানে আপ ট্রেন্ডটা আপাতত ফিজল আউট হয়েছে, কারেকশন দিয়ে আবার উপরে যাবে। তো আমার ব্যক্তিগত মনে হয়, যদি প্রাইস যদি ড্রাস্টিক্যালি না পড়ে, এইটাকে না ব্রেক করতে পারে, এই পর্যন্ত হিট করতে যাবে। তো প্রাইস এই পয়েন্টের কারণ, এর নেক্সট ডেস্টিনেশন মানে এইটার উপর দাঁড়িয়ে থাকলে 56,500-র উপর দাঁড়িয়ে আছে, এবং যদি এটা কন্টিনিউ থাকে, তো নেক্সট ডেস্টিনেশন 57,800, 1000 পয়েন্টের র্যালি আছে এখানে যদি দেখি। আর যদি আমরা মিড ক্যাপ 100 দেখি, মিড ক্যাপ 100ও দেখুন আমাদের একই স্ট্রাকচারে, এটা এ, বি, দেন সি।
তো উপরে জার্নি আছে, আমরা ভয় পাচ্ছি, কারণ এটার এগেনস্টে এটা হায়ার লো করেছে, এটা লোয়ার লো করতে পারে, এটা হায়ার লো করেছে, তার এগেনস্টে প্রাইস যাচ্ছে। তো আমরা ৬০,০০০ কাছাকাছি ইন্ডেক্সকে দেখতে পারি, পড়তে পারে, পড়বে না বলছি না, কারণ আমরা যে প্রবলেম গুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সেটাতে পড়তে পারে, এমনি নেগেটিভ নিউজ আসবে, পড়বে, কিন্তু ভিতরে বাইং আছেই। সে এফআইআই সেলিং করলেও ইন্টারনাল বাইং আছে, প্রাইস বলছে। যারা প্রাইস স্টাডি করতে পারেন তারা বুঝতে পারবেন কেন প্রাইস এরকম ধরনের ঘুরছে। তো আমার ব্যক্তিগত রায়, মিড ক্যাপও ৬০,০০০ আমরা দেখবো। আজকে আমরা ৫৮,০০০ দাঁড়িয়ে আছি, কারেকশন আসতে পারে ১০০০ পয়েন্টের, কিন্তু তা হলেও আমরা উপরের দিকে যাব। তো এভরি ইন্ডেক্স বলছে যে আমরা উপরে যাব। ও ভয় কিসের? আমরা ইনভেস্টমেন্ট থাকি, ট্রেডিং করার দরকার নেই যদি ট্রেডিং এ ভয় লাগে। তো স্টে অন ইনভেস্টমেন্ট। আমার মনে হয় আগামী ২ মাস অন্তত ভালো থাকবে, যদি ২৫,৬০০ কে ব্রেক না করে। একটাই কন্ডিশন, ২৪,৬০০ কে না ব্রেক করে, তো আমরা আগামী ২ মাস অন্তত ভালো থাকবো, সেই রাস্তার দিকে এগোচ্ছে। তো দেখা যাক নেক্সট উইক আমাদের ফেস্টিভ সিজন দিওয়ালি আসতে চলেছে। তো সেই জন্য আমার মনে হয় মার্কেট তার প্রিভিয়াস যে ৪০০ স্টকটাকে চেস করতে একবার চেষ্টা করতে পারে। দেখা যাক ক্লোজিং কোথায় হয়। দেন আমরা আবার নেক্সট শুক্রবারে আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার। যদি না হয় শনিবারে অবশ্যই। ওকে, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন, আর স্টপ লস অবশ্যই মানবেন, এটাই মেন ব্যাপার। স্টপ লস জেনে ট্রেড করুন। ইনভেস্টমেন্টের জন্য স্টপ লস হয়, কিন্তু সেটা জানতে হবে। ট্রেডিং এর জন্য স্টপ লস হয়, সেটাও জানতে হবে। না জেনে কাজ করলে প্রবলেম হবেই, এটা ধরে রাখুন। ওকে, ধন্যবাদ লার্ন টু আর্ন চ্যানেল দেখার জন্য।